আমাদের এখানে ধরেন আপনার স্যান্ডেল, স্যান্ডেলের জন্য, তারপরে যে হলো শোর জন্য, লোফারের জন্য, ব্যাগ এবং ইত্যাদি সবকিছুর জন্য একটু আমাদের এখানে পাওয়া যায় আর কি। আমি ধরেন প্রায় আপনার 18 বছরের মতো, 18 বা 19 বছর এমনটার মধ্যে ব্যবসার সাথে জড়িত। আসলে আমি একদম ছোট ফ্যামিলির লোক। আমি ছোট ফ্যামিলিতে আমার জীবনযাপন, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল কোনো এক সময়। যাই হোক, আমরা ঢাকা শহর আসছি, বা বাইরের মাধ্যমে আসছি। আসার পরে ধরেন কিছুদিন চাকরি বাকরি করার পরে এরপরে মনের ভিতরে একটা আইডিয়া ঢুকলো যে আসলে ব্যবসা বাণিজ্য করবো। তো যাই হোক, এক বন্ধু ছিল ক্লোজ। তো বন্ধু বললো যে আমার কাছে কিছু টাকা আছে, তুমি তো ব্যবসা বুঝো, তো নাহলে আমরা দুইজনে ব্যবসা করি। তো যাই হোক, দুইজন বন্ধু মিলে চালু করলাম 2005 বা 2006 এমনটার মধ্যে, মাঝামাঝি সময়তে চালু করলাম। তো এরপরে যাই হোক, বন্ধুর সাথে পার্টনার হলাম, ব্যবসা শুরু করলাম। তো ব্যবসা আসলে অনেক কন্ডিশনে যায়, বন্ধুর সাথে 6 মাসের বেশি আর ব্যবসা টেকে নেই। তো মোটামুটি ওইখান থেকে ধরেন ওই সময়তে 50-60 হাজার টাকা নিয়ে ব্যবসা আবার নিজে নিজে শুরু করলাম। করার পরে 2007 সালে ধরেন আপনার সেনা সমর্থিত সরকার যখন ক্ষমতা আসলো, তখন সামলার ব্যবসা আবার 10, তখন 2 বছরের মতো টানা খুব খারাপ অবস্থান গেছে। এরপরে আবার যখন নতুন সরকার নির্বাচিত হয়ে আসলো, সরকার আসার পরের থেকে চামড়ার ব্যবসা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ 2009, 10, 11, 12, 13, 14 বছর, এই কয়েক বছর মোটামুটি ব্যবসা ভালো গেছে, মোটামুটি ভালোই হয়েছে। এরপরের থেকে যাক, এ ফাঁকে ধরেন আমি আবার বাহিরেও এক্সপোর্ট করছিলাম। তো সেখানেও মনে করেন কিছু অত্যন্ত বড় ধরনের লস দেখাইছে। ওই সময় এক পার্টনার আছিল, প্রায় সে আমার 15-20 লাখ টাকার মতো লস দেখাইছে। তো যাক, নিজের কপালে মাইনাস চলে আসলাম। আসার পরে আবার মোটামুটি আলহামদুলিল্লাহ 2 বছর টানা ব্যবসা করছি, প্রায় 40-50 লাখ টাকার মতো ব্যবসা হয়ে গেছে। এরপরে 2015 সালে এট এ টাইম ধরেন 4-5 জনে ধরেন আমার টাকাগুলা সব মাইরা দিছে। যার যার কাছে যে টাকা ছিল তারা টাকাগুলা দেয়নি। না দেওয়ার পরে আমি খুব বাজে পজিশনে পড়ে গেছি। মানে আমি যে নিত্যদিন আমি বাজার করব, আমার কাছে এই পয়সাটুকু ছিল না। তো যাই হোক, আমি কোনো মানুষের কাছে আসলে হাত বাড়াই না। আমার বন্ধু বান্ধব যাই আছে, আমি কারোর কাছে কখনো বলিনি যে আমি এবেলা খাইনি। আমার ধরেন এমনও দিন গেছে আমি 1 মাসে মাত্র 4 দিন ভাত খাইছি। 2015 সালের মাঝামাঝি সময়তে আমি মাত্র 4 দিন ভাত খাইছি, আর বন্ধুর দোকানে আমি কলা রুটি খেয়েছি। তবু আমি কারোর কাছে বলি নাই যে আমার 10 টাকা দাও, হেল্প করো, নইলে আমি বেলা ভাত খাই নাই। আমি আমার মায়ের কাছে বলি না, বাবার কাছে বলি না। তাদের কাছে বললে হেল্প পাবো না, আবার উল্টা দিতে হবে তাদেরকে। তো তাদের কাছে বলি না, তাদেরকে দুঃখ দেওয়ার মতো কিছু নাই। বা বাইরে আছে, বাইরের কাছেও বলি না যে আমি ভাত খাই নাই, নইলে আমার এটা, আমি কারোর কাছে কোনো কিছু বলি না, একমাত্র আমি আমার আল্লাহর কাছে বলছি। এরপরে যাই, এই 2016 সালের আগে আমার এক বন্ধু হঠাৎ করে আসে বললো যে ধরো তোমার টাকা এটা দিছি, 3 লাখ টাকা দিছি, তুমি এটা দিয়ে ব্যবসা করো, করি তুমি যে তোমার ফ্যামিলি নিয়ে চলো, যদি তুমি খাই এলো তাইলে আমার কোনো দাবি নাই, আর যদি ব্যবসা করে তুমি তোমার ফ্যামিলি চলতে পারো তাইলে চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোনো অশেষ রহমত ছিল, সে আমারে এই দুর্দিনে উপকার করছে। আচ্ছা যাক, আবার আমার মনটা একটু খুবই নরম, কারো কষ্ট জিনিসটা আমার পছন্দ হয় না। তো আমার এক লোক দেখছিল, যে টাকাটা দেওয়ার সময় এক লোক দেখছিল, তো সে আমারে বললো যে দেখ, আমি একটা এলসি পাইছি, তো আমার এই এলসিটা 1 সপ্তাহের ভিতরে আমার পেমেন্টটা হয়ে যাবে, যদি আমারে এই 2.5 লাখ টাকা দিয়ে উপকার করো, আর নইলে বা আমাকে মাল কিনা দো। তো পরে আমি একটা কিছু মাল কিনা দিছিলাম, সে অনেক কাগতি মিনিতে, আমি সহসায় দিতে চাই নাই। তো সে অনেক পা ধরার বাকি আছে, চোখের পানি টলমল করতে ছেড়ে দিছে। তো অনেক চিন্তা ভাবনা করেন, যত কিছু অন্য লোক দিছে, এটা একটা আনামত, আমি তার রক্ষা করতে হবে। বা সে দিছে আমাকে খাওয়ার জন্য, কিন্তু এটা না যে আমি খাইয়া ফেলাবো, আমাকে দিছে ব্যবসা করার জন্য। যদি মনে করেন আমি ব্যবসা করি, যদি উন্নতি করি, তাহলে তার কাছে তো ভালো লাগবে। তার টাকাটা একদিন ব্যাগ দিলাম, বা আমি ভালো অবস্থানে আছি, সে তো একটা গর্ব করতে পারবো যে এই লোক আমার কারণে হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছে, সে একটা গর্ব করতে পারবো। তো যাই হোক, আমি দিতে চাই না, তো বুঝাক আমার মন নরম হয়ে গেছে, তার মানে চোখের পানি টলমল অবস্থা দেখে। তো তাকে আমি 55,000 টাকার মাল নগদ কিনে দিছি।
আর 2 লাখ টাকা ক্যাশ দিচ্ছি। দেওয়ার পরে সে এই মালটা ফাড়াইয়া আর কোনো পেমেন্ট আসে না। এভাবে উপরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে কি বলবো, আর এই টাকা আমি আর উদ্ধার করার মতো আমার অবস্থান নাই। ওরা যে আমি যতভাবে চাপ দিও আমার টাকাটা আর দিচ্ছে না। তো পরে যে বন্ধু আমাকে 3 লাখ টাকা দিল, তাকে যে আবার বললাম, তারাকে এই টাকা যে ওরে দিছি এটা আমি ওরে বুঝতে দিই না। তো ওরে বললাম যে দেখ, তুই তো আমার এই টাকা দিছস, এই টাকা আসলে আমার ব্যবসা হইতেছে না। মানে ওরে আমি অন্যভাবে জিনিসটা বুঝাইছি, তুই আমার আরো 2 লাখ টাকা দিলে তুই পার্টনার হিসাবে থাকিস। তো আমার আবার সাথে সাথে 2 লাখ টাকা বাইর করে দিচ্ছে। তো আমার কাছে 50,000 ছিল, এই 2.5 লাখ টাকা দিয়ে টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছি। করার পর টুকটাক মোটামুটি ফেডে বাতে চলা সম্ভব হইতেছে আর কি। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাচ্ছিল, ধরেন 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021 টানা প্রায় 7 বছর ধরেন চামড়ার অবস্থা খুব খারাপ গেছে। প্রচুর মানুষ এই সেক্টর থেকে আউট হয়ে গেছে, আবার কিছু মানুষ আসছে যারা বাপটারি করতে পারছে, তারা এই লাইনে টিকে আছে। আর যারা মনে করে একবারে সততাভাবে চলছে, তারা হয় কিছু টিকে রয়েছে, কেউ আউট হয়ে গেছে। এভাবের উপরে চলতেছে আর কি। তো যাই হোক, ওটা থেকে ধরেন তারপরে ওইখানেও ধরেন এই 2020 সালে কিছু টাকা পয়সা মার খেয়েছি। মার খাওয়ার পরে আর ওই ব্যবসাটা আমি তখন স্পিরিট এক্সপোর্ট করছিলাম আর কি। স্পিরিট লাইন সামলার একটা অংশ ওটা বিদেশে টোটাল বাহিরে চলে যেত।